আজকে আপনার জন্য ভাই দুটা গাড়ি নিয়ে আসছি বেস্ট কন্ডিশনের ভাইয়া, একটা টয়োটা এলিয়ন আর একটা হোন্ডা ইয়ারোপ জাপানি গাড়ি। জি জি, দুটাই জাপানি গাড়ি, 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। এটা একটা ফ্যামিলি ইউজার গাড়ি ভাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে। জি, সামনের গ্লাসটাও একটা ফ্রেশ গাড়ি, একদম র। আমরা কিন্তু একদম র কন্ডিশনে গাড়িটা দেখাচ্ছি, কিছু কিছু স্ক্র্যাচ আছে যেমন এইগুলা কিন্তু আমরা করে দিব, একদম র কন্ডিশনে আছে, যার শুধু আমরা নিয়ে আসছি। এখন আমরা ওইভাবে কিছু করা হয় না, তবে নেওয়ার আগে এইসব কাজ এগুলো আমরা করাই দিব। জি, ইন্টেরিয়রটা দেখাই দিয়েন ভাই, একদম ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়র, একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে, এসি টাচ, সিলিংটা যথেষ্ট ফ্রেশ আছে, ব্ল্যাক কালার সিট কভার। পিছন দিক থেকে যে দেখায় দেখেন একই রকম আছে, আর দরজার প্যাড থেকে শুরু করে সিলিং, পিছন দিক থেকে হ্যান্ডেলস আছে ভাই, আর্মেশন আছে, আর্মেশনের উপর কভার দেওয়া আছে, সিটের উপর কভার দেওয়া আছে। যথেষ্ট ভালো একটা গাড়ি, যথেষ্ট ভালো গাড়ি, ফ্যামিলি ইউজার গাড়ি। এটা কখনো ভাড়া বা ওভার ইন্ডিকেটরে চলে না, এটা ফ্যামিলি ইউজ হইছে, মানে ফ্যামিলি টু ফ্যামিলি ইউজ হইছে। চাকা রিমগুলো দেখেন যথেষ্ট ভালো, ভাই চার চাকায় কিন্তু ভাই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভালো অরিজিনাল আছে, এবং পিছনের গ্লাসটাও ভাই কিন্তু অরিজিনাল আছে। জি, পিছনের গ্লাসটা 100% অরিজিনাল, আর এই যে কোনো খোলাকাটা মায়ের গুতা নাই, অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল, কাগজগুলো ভালো আছে এবং ইঞ্জিন নাম্বার, চাকার নাম্বার, কাগজ নাম্বার সব কিন্তু সেম, সবগুলাই কিন্তু মিল আছে। জি, এই পাশ থেকে যে দেখেন এই চাকাগুলো খুবই চমৎকার আছে। শুধু এটাই না, সামনের দিকে এই পাশটা থেকে যদি আমরা দেখাই, বিশেষ করে ড্রাইভিং সিটের দরজাটা খুলে, খুবই চমৎকার একটা গাড়ি কিন্তু আপনারা নিঃসন্দেহে পেতে চলেছেন। একদম কিন্তু ভাই র কন্ডিশনে, আমরা কিন্তু ওয়াশ পলিশ করা হয় নাই এখনো। বড়টা ফুল ইঞ্জিন এরিয়াটা দেখাবো। সো মাশাআল্লাহ ভালো একটা গাড়ি পাচ্ছেন নিঃসন্দেহে বলা যায়। ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেন। ভিতরে কালারটা কি অরিজিনাল না? 100% অরিজিনাল, এগুলো কিন্তু কখনো বাংলাদেশে কালার করা হয় না। এই যে কভারটা ভাঙা আছে, এটা আমরা চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে এটা গিফট হবে না আসলে। এটা যেটা আছে এইগুলো দেখেন আপনি, চেসিসের কর্নারগুলো একদম র কন্ডিশনে আছে, মাশাআল্লাহ কোন রকমের ড্যামেজ হয় না, জং ধরে নাই, ফাটে নাই, কালার চেঞ্জ হয় নাই, একদম র চেঞ্জ করা 16 লিটার চেঞ্জ করা গাড়িতে। ভিতর থেকে যদি দেখেন আসলে ইঞ্জিন এরিয়াটা, আমার মনে হয় যে একবার দেখবে ইঞ্জিনটা। ব্যাটারিটা কিন্তু ভাই এখন 9 মাসের গ্যারান্টি আছে, আবার ব্যাটারি গ্যারান্টিও আছে না? 9 মাসের গ্যারান্টি আছে এখন। যে স্টিকারগুলো ভাই বনাটে, এই হিট প্রুফটাও কিন্তু অরিজিনালটাই আছে না? জি। সো এটা ওল্ড শেপের একটা গাড়ি হতে পারে আসলে টুকটাক রঙের টাচ আপ, কিছু কিছু টুকটাক স্ক্র্যাচ আছে, এগুলো আমরা করাই দিব। বাট গাড়িটা যদি নেন আপনারা মনের মতটা সেটা বাছাই করা এলিয়ন A15 সিরিজের গাড়ি পেতে চলেছেন, সেটা এই গাড়িটা নিঃসন্দেহে দেখলেই বলা যায়। সেটা মডেল হচ্ছে 2004। জি, 2004 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা আস্কিং প্রাইস চাইতেছি আমরা 13,90,000, আসলে অবশ্যই কিছু অনার করা যাবে। এরপরের ভাই আমরা হুন্ডা ইয়ারোপ গাড়িটা দেখাই। হুন্ডা ইয়ারোপ আসলে এটার যদি আমি বলি, মানে এটা একটা লাক্সারি গাড়ি ভাই, হার্ড টপ যে ছাদটা থাকে এইটা কিন্তু কোনো ছাদ নয়, পুরোটাই কিন্তু আপনারা দেখেন একটা গ্লাসে ফিনিশিং পাচ্ছেন। তার মানে ভিতরে কন্ডিশনটা দেখাই দেন ভাই, বিস্কিট কালার, এবং সিটগুলো দেখাই দেন, মানে বিমানের মতো সিট আর কি। মাশাআল্লাহ সিটগুলো কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস এবং দাম কিন্তু খুবই সামান্য। আজকে গাড়ি নিয়ে কথা বলতেছে একটা জাপানি ইউনিট, হুন্ডা ইয়ারোপ। 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, অরিজিনাল তেলে চালিত গাড়ি, কখনো সিএনজি এলপিজি কিছু হয় না ভাই। সামনের পেছন গ্লাস অরিজিনাল আছে, বাট সামনের গ্লাসটা ফাটা আছে, বাট ওটা চাইলে চেঞ্জ, জি আমরা ওটা চেঞ্জ করে দিব। সো হুন্ডা গাড়ি যদি আপনি নিতে চান, জাপানি হুন্ডা গাড়ি নিতে চান, 4 বছর চাকা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এটা চাইলে নিতে পারেন। এটা 5 এর গাড়ি হলো এটাকে আপনি হয়তো এক্সফিল্ডারের সাথে মিলাতে পারেন, জি জি, এক্সজো ফিল্ডারের সাথে মিলাতে পারেন। তবে আমি বলতে চাই এক্সফিল্ডার, এক্সজো ফিল্ডার এই গাড়িটার সামনে কিছুই না। জি, এটা অনেক বেটার ভাই, লেগ স্পেস দিক থেকে বলেন, কমফোর্ট দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু এই গাড়িটা বেটার হবে। বাট দামে কিন্তু অনেক কম আছে, অনেক কম। সো এটা মডেল হচ্ছে 5 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। আস্কিং প্রাইস চাইতেছে 10,50,000, আসলে অবশ্যই কিছু অনার করা যাবে। এদিকে কিন্তু ভাই আমাদের আরেকটা গাড়ি রেডি করে দিতে আছে, এক্সজো গাড়ি চলতেছে এই গাড়িটা। ভাই একটু পলিশ টেস্ট করেন না, দেখি না। এই যে দেখেন, মানে আপনারা যখন গাড়ি নিবেন এরকম করে ওয়াশ পলিশ করে দেব ভাই, ভেতরটা একটু দেখেন, এই গাড়িটা কিন্তু ওয়াশ করতে ভাইরা, ভাই কিন্তু অলরেডি রানিং কাজ করতে আছে, আমরা ওই অবস্থায় দেখাই দিতে আছে। এটা কত মডেল ভাইয়া? এটা 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল। এটা কিন্তু এলপিজি করা, এটা কিন্তু পার্সোনাল ইউজার গাড়ি। মাশাআল্লাহ। সো দেখেন, আমরা যদি একটু দেখাই এই পাশ থেকে, সবকিছু কিন্তু আপনাদের মতো করে রেডি করা আছে। এখানে দেখেন কোনো ড্যামেজ নাই, মাশাআল্লাহ উডেন আছে, আর সবটা এসি এরিয়া আছে। আরেকটা আমাদের ব্যাপার কি, চাকা রিম থেকে চারটা চাকাই কিন্তু একদম ভাই ভালো কন্ডিশনে আছে। আবার এটা কিন্তু লাইট গুলো সব অরিজিনাল গ্রিন সিলেকশন গাড়ির সাথে কিন্তু যেটা ওইটাই আছে। 39 সিরিয়াল পেয়ে গেছে, অলরেডি ওয়াশ পলিশ করে ঈদের আগে একদম রেডি করে দেওয়া হচ্ছে। মানে গাড়িটা যে নিবেন 2 টাকার কাজ তার ধরতেই হবে না, কোনো কাজ নাই, শুধু নিবে আর চালাবে। এটা কিন্তু রেড ওয়াইন কালার, এলপিজি করা, 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। এই গাড়ি আস্কিং প্রাইস চাইতেছে মাত্র 13,90,000, আসলে কথা বলার সুযোগ থাকবে। দেখেন এর পাশে এই গাড়িটা আসলে না দেখালি না, এক্সজো ফিল্ডার সিরিজের প্রজেকশন লাইটের এই গাড়িটা দেখেন। আমরা কিন্তু মাত্র ইয়ারোপ দেখালাম,
5 মডেলের একটা গাড়ি, ওই গাড়িটা আসলে কন্ডিশনটা কতটা বেটার এটা দেখলেই বুঝবেন। কারণ একটা ফিল্ডার গাড়ি, এটার যেরকম গেট আপ, অবশ্যই এটা গাড়ির উপরে অনেক ভালো গাড়ি, বাট ওইটাও কিন্তু কোন অংশে কম না, কম বাজেট হলে ওইটা নিতে পারেন, আর বেশি বাজেট হলে এক্সজে ফিল্টার দেখতে পারেন। আচ্ছা, চাকার রিংগুলো কি অবস্থা ভাইয়া? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, চাকার গ্রিপ গুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। পার্সোনালি ইউজ করে 1.5 বছরে কিছু হবে না। আচ্ছা আচ্ছা, ভিতরে কি অবস্থা ভাইয়া? ভিতরে ফ্রেশ কন্ডিশনে আছে, সফটওয়্যার এসি, অ্যান্ড্রয়েড মনিটর, অপটিক্যাল মিটার। সিলিংটা দেখাই দেন ভাই, সিলিংটা কিন্তু একদম ফ্রেশ মাশাআল্লাহ। আবার এটা কিন্তু গ্যাস করাও আছে। জি সিএনজি করা আছে 60 লিটার, আপনারা চাইলে ওভারেও চালাতে পারেন। একদম এটাই নামে যদি বলি, বাম্পারও লাগানো আছে ভাই, এটা ডেকোরেশন, শুধু কোনো কাজ নাই ভাই, নিবেন আর চালাবেন। গ্লাস তো সব অরিজিনাল। জি 100% অরিজিনাল, সাউন্ড পেছন গ্লাস দুটাই অরিজিনাল আছে। 39 সিরিয়াল, 2015 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, দরজাটা খুলে যেটা বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই, এই যে কভার গুলো সব গাড়ির সাথে আছে, সব কভার গুলো আছে, সিএনজি করা আছে মাশাআল্লাহ। সিএনজি করা, এই যে ভাই, এই যে আবার স্পেয়ার চাকাও আছে এখানে। এই যে এগুলো কিন্তু অরিজিনাল কালার, কখনো বাংলাদেশে কালার হয় না। এখানে একটা স্টিকারও দেওয়া আছে। আর উপরে কি অবস্থা ভাইয়া? ভাই এই যে এইগুলা ইন্টেরিয়র সাইড যেটা, এই যে ইন্টেরিয়র সাইড যেটা, এটা কিন্তু কখনো বাংলাদেশে কালার হয় না। এই যে এটা অরিজিনাল, আমরা বাইরের কালারটা জাস্ট টাচ আপ করাইছি, বাট ভিতরটা সব অরিজিনাল আছে। এই যে ভাই গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে, মনোগ্রাম গুলো বেশ ভালো আছে, লাইট গুলো কিন্তু চমৎকার চেঞ্জ করা হচ্ছে, যদিও ভালোটাই পাবে। চাকার কন্ডিশন গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, চারটা চাকাই একদম ভালো আছে আর কি। মাশাআল্লাহ, লুকিং গ্লাসটাও দেখতে পারেন আপনারা। আর ভিতরে যদি এই পাশে, ভিতরে কিন্তু যথেষ্ট ফ্রেশ ভাইয়া, ফ্রেশ আছে একেবারে। এসি এর ঠান্ডা কেমন হবে? এসি সুপার কুল, সুপার কুল হবে। জি ইঞ্জিন গিয়ার এসি এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। গাড়িতে কোনো খোলা কাটা মায়ের কোতে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কাগজটা ফ্রেশ পাবেন একদম। যে এই গাড়ির 2009 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। আর এই গাড়ি আস্কিং প্রাইস চাইতেছি আমরা 14,90,000। আসলে অবশ্যই কথা বলার সুযোগ। মানে উঠান, ইঞ্জিনটাও দেখে নেই, যেহেতু দেখাচ্ছি পুরোটাই দেখাই দেই। ইঞ্জিনটা একটু দেখাই দেই। এই যে হেডলাইট গুলো কিন্তু ভাই অরিজিনাল, অরিজিনাল আছে, দোলারই কিন্তু অরিজিনাল আছে। আর ভিতরে কালারটা অরিজিনাল আছে। এই যে এই স্টিকার গুলো একটু ভাইয়া দেখাই দেন, স্টিকার গুলো কিন্তু অরিজিনাল। এই যে ইন্টেরিয়র সাইডটা কিন্তু কখনো কালার হয় না ভাইয়া। আমি একটা কথা বলি, এটাতে যেমন সিভিটি গিয়ার পাচ্ছেন, এটাতেও কিন্তু সিভিটি গিয়ার, এটাতে বিবিটি 100 এফ ইঞ্জিন, এটাতে বিবিটি 100 এফ ইঞ্জিন। দুটো গাড়ি রেডি আছে, এক্সিও আছে, এক্সিও ফিল্টারও আছে, প্রিমিও আছে, এলিয়ন আছে, হেডলাইট আছে প্রজেকশন লাইট। এদিকে আবার আছে প্রিমিও, এদিকে আছে এলিয়ন, এদিকে আছে আপনাদের জন্য নিসান সানি। আবার এলিয়ন গাড়ি তো আছে, বললাম এলিয়ন তো আছে। 18 মডেলের গাড়ি, দাম কত? 11 লক্ষ প্লাস, 11 লক্ষ প্লাস। তারপর একটু কম বেশি হওয়ার সুযোগ আছে। আবার ব্লুবার্ড শিল্পীও কিন্তু রেডি আছে, 15 সিসির গাড়ি, 6 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। এটার দাম কত ভাইয়া? ভাই এটাও মাত্র 11 লক্ষ টাকা প্লাস, 11,50,000, 11,50,000 টাকা। এটা কিন্তু অরিজিনালি অকটেন টাইপ ভাইয়া, কখনো সিএনজি এলপিজি এরকম কোনো হিস্ট্রি নেই। তেলই আছে, জি অরিজিনালি তেল, ওটাও তেল, ওটাও তেল, ওটাও তেল, এটাও তেল, এটাও কিন্তু তেলই আছে। এটা আবার নন হাইব্রিড, এটা কিন্তু আবার হাইব্রিড গাড়ি। দুটাই কিন্তু স্পোর্টস কার ভাই, দুটাই কিন্তু বাংলাদেশের মানে এটা একদম বাংলাদেশের জনপ্রিয় চলতেছে হুন্ডাই গিরেছে। আর এটাও কিন্তু জনপ্রিয় তো কম না, এটাও কিন্তু বিখ্যাত। এটা মাজদা এক্সেল ইয়াং জেনারেশনের ক্র্যাশ ভাই, এটা তো ভাই অন্যরকম। 11-15 দাম কত? এটা আস্কিং প্রাইস চাইতেছি আমরা 14,90,000। 11 মডেল, 15 তে রেজিস্ট্রেশন। জি 15 তে রেজিস্ট্রেশন। আর এটা হলো কত মডেল? এটা 2017 মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। বাংলাদেশে মাত্র 3 বছর রান করছে এটা। এটার দাম কত দিব? এটা আস্কিং প্রাইস চাইতেছি আমরা 18,50,000। আসলে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ। আর বাইরের গাড়িতে দেখালাম আমি, প্রিমিয়াম আছে। 11 মডেলের নিসান সানি আছে নিউ শেপে, এটা কিন্তু 11 লাখ টাকারও নিচে, তাই না? জি এটা কিন্তু ব্যাংক কর্মকর্তার গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, কখনো সিএনজি এলপিজি হয় না। এটার ম্যাক্সিমাম পার্ট কিন্তু এখনো অরিজিনাল কালার আছে, একদম অরিজিনাল কালারই আছে। যে দেখেন সব কিছু কিছু স্ক্র্যাচ আছে, যেমন যে এগুলো কিন্তু আমরা করাই দিব। এগুলো কি করাই দিবেন? জি সামন পেছন গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট সমস্ত কিছু অরিজিনাল, এজ ইট ইজ যা কিছু আছে অরিজিনাল। এই গাড়িতে আমরা এখনো কিছু করিনি। বিস্কিট কালার ইন্টেরিয়র ভাইয়া। এই সবগুলো গাড়ি কিন্তু আপনারা ভাইদের প্রতিষ্ঠান মক্কা মদিনা কার সেন্টারে পেয়ে যাবেন। আমাদের বাইরে আরো বেশ কিছু কালেকশন আছে। কি কি গাড়ি আছে এর বাইরে? আমাদের একটা 2002 এর মডেল এসপিসিও আছে। আচ্ছা, আরো কয়েকটা গাড়ি রেডি হচ্ছে, আরো কয়েকটা গাড়ি বাইরে আছে। এগুলো আমাদের গাড়িগুলো দেখার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, আর সরাসরি ভিজিট করবেন আমাদের মক্কা মদিনা কার সেন্টার। আচ্ছা, আমরা আরেকবার লোকেশনটা একটু বলে দিতে চাই, কোথায় আসতে হবে? আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে যে রহিম মেডাল মসজিদ দেখানো যাচ্ছে, সাউথ ইস্ট ইউনিভার্সিটির অপোজিট সাইডেই আমাদের মক্কা মদিনা কার সেন্টার। আমাদের প্লট নাম্বার 274। আচ্ছা, গুগল ম্যাপে সার্চ করলে ফোন নাম্বার যেগুলো দিচ্ছে এগুলোতে নক দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। মাশাআল্লাহ, নাম্বার দেওয়া আছে, লোকেশনে বলে দিলাম। আসেন ইনশাআল্লাহ। গাড়ি কিনতে চাইলে কিনতে পারবেন, গাড়ি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন, আবার এক্সচেঞ্জের সুযোগ আছে। অনেকগুলো গাড়ি আছে, ঈদ স্পেশাল গাড়ি। শুধু আসেন দেখেন, আমার মনে হয় একবার দেখলেই তো পছন্দ হয়ে যাবে, তাই না ভাই? জি ইনশাআল্লাহ। ঈদ মোবারক ভাই, আরো একবার দর্শকদের ঈদ মোবারক। যেহেতু ঈদের ভিডিও, ঈদের অল্প কিছুদিন বাকি আছে, এই কয়দিনই আপনাদের হাতে সময় ঈদের আগে গাড়ি নেওয়ার। ঈদ পর্যন্ত শোরুমও খোলা আছে, ইনশাআল্লাহ আসেন। জি ইনশাআল্লাহ দেখা হবে, আপনাদের গাড়ি দেওয়া হবে। সেই পর্যন্ত ভাইয়া, আসসালামু আলাইকুম।